নমস্কার। সফলতার রহস্য। অধিক রাতে দেখলেন, মাঝে মাঝেই দেখেন নজরে পড়ে একটা মানুষ টলতে টলতে বাড়ি ফিরছে। আপনার হয়তো মনে বা আমাদের মনে একটা কুচিন্তা আসতে পারে যে মানুষটা কি কোনো কিছুতে আসক্ত। কিন্তু এই কথাটা আমি জনে জনে প্রচার করলাম, বললাম জানো তো অমুক বাড়ির অমুক মানুষটা মনে হয় এই রকম। তার সম্বন্ধে ভালো করে জানলাম না। ভালো করে কোনো মানুষের সম্বন্ধে না জেনে মন্তব্য করা ঠিক না। কারণ আমি আপনি সকলেই কিন্তু, যদি আমি নিজেকে ভাবি আমি কৃষ্ণের সন্তান, সেই মানুষটাও কিন্তু কৃষ্ণের সন্তান। ভালো করে খোঁজ নিয়ে দেখা গেল সেই মানুষটার ঘাড়ের ওপর অনেকজন, একটা বড় ফ্যামিলির বোঝা। সে সকালবেলা বেরিয়ে যায়, তাকে কেউ দেখতে পায় না। অধিক রাত্রে প্রচুর কাজ করে সে একটু বেশি উপার্জন করার জন্যে, সংসারটাকে ভালো রাখার জন্যে সে যখন ফেরে ক্লান্ত শরীরে তার পা এদিক ওদিক পড়ে। সে কোনো কিছুতে আসক্ত নয়। শ্রীকৃষ্ণের সন্তানকে শ্রীকৃষ্ণ এমন ভাবেই রাখেন, সেই মানুষটা হয়তো অনেক কিছু প্রার্থনা করছে, আমি আপনি করছি, অনেক কিছু প্রার্থনা করছি, নয় কি? আমি আর একটা কথা বলি, মেয়েরা, মহিলারা দেব দেবীদের, অবতার পুরুষদের, পরম ব্রহ্মের একটা বিশেষ সৃষ্টি। কারণ হচ্ছে মেয়েদের দ্বারা তিনি জগৎটাকে লালন পালন করেন। তাই কোনো মহিলা খুব মিশুকে, এবং একটা কথা তার সঙ্গে বললে বাবা, একটা কথা শুরু করা যায় না, সেই হেসে একটার পর একটা কথা, এই কথা, এ ভালো আছে কিনা, ও ভালো আছে কিনা খোঁজ খবর নেয়া, বলার উপায় নেই। সেদিন একজন মহিলা ওই মহিলাকে বলেছিলেন যে আমার বাড়িতে একটু অসুস্থতা চলছে, সরাসরি বাড়িতে চলে এসছে, সে খোঁজ নিয়েছে যে কেমন আছে, কি হয়েছে, ডাক্তার কি বলছে, কোনো দরকার লাগলে বলবেন। আসলে কি, ভগবান শ্রীকৃষ্ণ মেয়েদেরকে, কিছু কিছু মানুষকে একটু বিশেষভাবে গড়েন, তাদের মধ্যে একটু মায়া মমতা বেশি দেন। যে ক্ষতি করে দিয়েছে তার জন্যেও সে সাহায্য করতে যায়। ঈশ্বর যেমন, ভগবান শ্রীকৃষ্ণ যেমন, যে কেউ তোমার মন্দ করছে বলে তুমি মন্দ করতে যেও না, তুমি আমার উপর নির্ভর করো, তুমি নির্ভর করে থাকো, কালের হিসেব কালের হবে। সে যদি কোনো মন্দ কাজ করে, আমি তাকে কোনো মন্দ কুকর্মের ফল দিই না। সে তার কুকর্মের জন্যে যে কুসংস্কারটা অর্জন করলো ইহজন্মে এবং জন্মে জন্মে, সেটাই সে ভোগ করতে থাকে। কাল বৈশাখী ঝড় উঠল, চারিদিক গরমের আবহাওয়াকে শীতল করে দিয়ে গেল। অনেক বড় বড় গাছে দোলা লাগিয়ে অনেক ফল ভূপতিত হলো, অনেক মানুষ সেগুলো কুড়ালো, অনেক মানুষ সেগুলো বিক্রি করলো, কিছু ধ্বংস হলো কালবৈশাখীতে, কিছু ক্ষতি হলো। প্রত্যেক ফলের কারুর কাছে কোনোটা কৃপা, কারুর কাছে কৃষ্ণের অভিশাপ, কিন্তু তিনি যা ঘটাচ্ছেন সেটা কারো কাছে ভালো, কারো কাছে মন্দ। যেমন এই ঝড় উঠল যখন কৌরবদের, এই কৌরবদের পুরো ধ্বংস হলো, দুর্যোধনের উরুভঙ্গ হলো, পাণ্ডবদের অশেষ কষ্ট ভোগ করতে হলো। দুর্যোধনের উরুভঙ্গের আর্তনাদ তো শ্রীকৃষ্ণেরই আর্তনাদ। তিনি বলেছিলেন, এই কৌরব পাণ্ডব এরা কি আমার আলাদা কিছু? এরা যে আমার অন্তরের অন্তর। দুর্যোধনের উরুভঙ্গের কান্না তো আমারও কান্না। সেই জন্যে তার গান্ধারীর দেয়া অভিশাপ তিনি মাথায় পেতে নিয়েছিলেন। কারণ কি, দুর্যোধনের উরুভঙ্গ, দ্রৌপদীর বস্ত্রহরণ, 5 সন্তানকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিমন্যুর কে সপ্তরথীতে ঘিরে ধরে মারা, বড় করুণার সেই সমস্ত আর্তনাদই কিন্তু শ্রীকৃষ্ণের দেহে অনুরণিত হয়। আমরা যদি একটা মানুষকে ভালো বলি, সেটাও অনুরণিত হয় তার হৃদয়ে, কারণ আমরা কৃষ্ণকে মানি, আমরা ঈশ্বরকে মানি। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাদের ভালো মন্দ সবকিছুই তো আমার মনে, আমার অন্তরে অনুরণিত হচ্ছে। সেই দুর্যোধনই বলো, আর কৌরবদেরই বলো, আর পাণ্ডবদেরই বলো, এই সমস্ত কিছুই তো আমার। এই সমস্ত কিছু নিয়েই তো আমি, এই তোমরা আমার মধ্যেই তো বাস করছো।
আমরাও কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যে বাস করছি। আমরা একটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম, একটা মানুষকে অপমান করলাম, একটা মানুষকে বারবার বোঝাচ্ছি এই কাজটা ঠিক, এইটা মন্দ, সে শুনছে না। এসবই কৃষ্ণ আমাকে দিয়ে করাচ্ছেন, এসবই কৃষ্ণ তাকে দিয়ে করাচ্ছেন। কোনো ভবিষ্যৎ নিয়ে কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। শ্রীকৃষ্ণ শুধু বলছেন কি, দুশ্চিন্তা করো না, আমার উপর ভার দাও। এর অন্তরে কি কথা লুকিয়ে আছেন দেখুন, আমি সেটা বলছি। আপনি যদি বারবার ভাবেন আমি মনে হয় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না, আমি মনে হয় এটা পারবো না, আমার দ্বারা মনে হয় এটা হবে না, এই যে না না না, এইটা ভাবতে ভাবতে ওই নাটাই, ওই না ভাবনার গুচ্ছই কিন্তু হবে আপনার ভবিষ্যৎ। সেই জন্যে একটা কথা আছে, কৃষ্ণ বলেন তোমার বর্তমানই তোমার ভবিষ্যৎ। কারণ কি, তুমি এত কিছু ভেবে, হে মনুষ্য, তুমি ভেবে শেষ করতে পারবে না। আজকে আপনার ফ্যামিলি দিয়েই দেখুন, সমস্যা নেই, প্রচুর সমস্যা, প্রচুর অর্থ আছে, প্রচুর সমস্যাও আছে। কম অর্থ আছে, কম সমস্যা আছে বা বেশি সমস্যা আছে। অর্থের সঙ্গতি কম হলে সমস্যাটাকে এত বড় ফানুসের মতো মনে হয়, অর্থের সঙ্গতি বেশি হলে তখন একটার পর একটা ঢেউ ভাঙতে ভাঙতে মনে হয় অশেষ দূর স্ট্রাগল করে এসছি, কিন্তু সমস্যা এক। এইগুলো সমস্ত কিছু শ্রীকৃষ্ণকে আর্থিং করতে হবে। আমি এই করলাম, আমি ওই করলাম, আমি তাই করলাম, আমার সুন্দর একটা বুদ্ধিতে আমি অনেকগুলো মানুষকে বুঝিয়ে দিতে পারি, আমার কথা অনেক মানুষ শোনে, আমার জ্ঞান বুদ্ধি হয়েছে। আরে শ্রীকৃষ্ণ যদি মুখের ওপর টর্চটা না ফেলতেন তাহলে কি আমার এই কথা থাকতো? আমি কি আলোকিত হতে পারতাম? না আমার ব্রেনটা উন্নত হতো, না কিছু হতো? আজকে আপনারা কৃষ্ণ কথা বুঝছেন, শ্রীকৃষ্ণ টর্চ ফেলেছেন, আমি দু কথা বলতে পারছি কিনা, কিছু হয় কিনা জানি না, আমি কি বলি এসব আপনাদের ভালো লাগে কতটুকু বা কতটা উন্নতি হয় আমি জানি না। তো আমি এটুকুই বলতে পারি, ভালো লাগে বলি। শ্রীকৃষ্ণ আমার মুখে যদি টর্চ না ফেলে থাকেন তাহলে কি আমি এই কথা বলতে পারবো, বলার ক্ষমতা রাখতে পারবো? তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, একটা হৃদস্পন্দনও হয় না, একটা মানুষ একটা পদক্ষেপও করতে পারে না, সে স্থাণুর মতো দাঁড়িয়ে যেতে পারে, সে স্থির হয়ে যেতে পারে, তার ইচ্ছাতেই সমস্ত কিছু হচ্ছে। সেই জন্যে ভবিষ্যতের কথা ভেবে সময় নষ্ট করবেন না, অতীতের কথা ভেবে আফসোস করবেন না, সব সময় মনকে বর্তমানের দিকে রাখুন। যা কাজ করবেন, যা কিছু করবেন, ভালো মন্দ, কারোর সঙ্গে মন্দ ব্যবহার করে ফেলবেন, বলবে কৃষ্ণ এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমাকে তুমি ভক্তি দাও, আমাকে তুমি প্রেম দাও, যা দিয়ে তোমার ওপর অনুরাগ হয় আমাকে তাই দাও। আমি এই কাজ করেছি, হয়তো অন্যায় করেছি, এই নাও তোমার পায়ে আমি দিলাম, আমাকে তুমি কর্মযোগের কি ফল হয়, জ্ঞান যোগের কি ফল হয়, আর ভক্তি যোগের কি ফল হয়, এ তো আমি বুঝি না, আমাকে যেটা দেয়ার দাও, আর এই সুবুদ্ধিটা দাও আমি যেন ভালো হই, আমি যেন মানুষের উপকারে লাগি। মানুষ বলতে কি, সংসারের উপকারে। দেখবেন কিছু মানুষ আছে যারা প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে, এই তুমি এটা কেন করছো, তুমি বুঝতে পারছো না এটা তোমার খারাপ হবে, বলে দূর, এই মানুষটা না বাড়ি থাকলে চিৎকার চেঁচামেচি তা নয়, মানুষটা মনের দিক থেকে আন্তরিক, মনের দিক থেকে খাঁটি, বলেই অন্যের জন্য এত চিৎকার করছে। চিৎকার করলে যে নিজের ক্ষতি হচ্ছে এটা সে ভাবছে না, এটা বুঝছে না। সে একেই বলছে এটা না হলে হবে না, এটা করতে হবে, দাঁড়াও দাঁড়াও তুমি বুঝবে না আমি করে দিচ্ছি, সে এগিয়ে দিচ্ছে, সে করে দিচ্ছে, দরকার হলে একটা মানুষের পা মুছিয়ে দিচ্ছে, কোনো একটা মানুষকে এসে ওষুধ জোর করে খাচ্ছে, খেতেই হবে তোমাকে। এই চিৎকার চেঁচামেচি রাগ, আলটিমেটলি সে মানুষের মনটা খুব পবিত্র, একটা পবিত্র মন দিয়েছেন ঈশ্বর, দিয়ে কৃষ্ণ তাকে দিয়ে পাঠিয়েছেন সংসারে, তার ভাবই এইরকম, তার ভাবটা বদলাতে যাননি, সে চিৎকার চেঁচামেচি করেই মানুষের এই সমস্ত ভালো করবে। সে কেউ মিষ্টি মিষ্টি কথা বলে কেউ ক্ষতি করে দেবে, এমন ভাবেই সে ঈশ্বর সংসারে পাঠিয়েছেন। তাকে সুবুদ্ধি ঢেলে দিলেও সে সুবুদ্ধি নেবে না, কাউকে দুর্বুদ্ধি ঢেলে দিলেও সে দুর্বুদ্ধি নেবে না, এমন ভাবেই সংসারে পাঠিয়েছেন। এই সমস্ত মানুষগুলো যারা হইচই করে মানুষের আন্তরিক ভালোবাসে, সেই মানুষগুলো যখন আমাদের ছেড়ে চলে যায় তখন একটা সময় মনে হয় না, মানুষটার সম্বন্ধে অনেক কিছু বলেছি, এ কি করে, এই সমস্ত গেলে বাঁচি, ভালো লাগে না, বাড়িতে যতক্ষণ না থাকে ততক্ষণ ভালো, কিন্তু মানুষটা তো ভালো ছিল, আমাদের ভালোর জন্যেই তো বলতো। জীবনে কাউকে জীবন সঙ্গী বানাবেন,
খুব ভালো। তাকে আপনার লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো, প্রথম দেখেই ভালো লেগে গেল। কি ভালো লাগলো? সে হয়তো হাসছিল, ভালো লাগলো। তার সৌন্দর্যটা ভালো লাগলো। সে চুলটাকে এমন ভাবে সরালো, দেখতে ভালো লাগলো। তার চোখ দুটো এত সুন্দর, কি যেন একটা আছে, বারবার দেখতে ইচ্ছা করে, তার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করে। আপনার এই ভালো লাগা ভালোবাসাটা যদি আপনার ভালো লাগা থেকে হয়, প্রেম ঘটিত হয়, একটা ভালো লাগা। প্রেম দু রকমের হয়, একটা আত্মিক প্রেম, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, আর একটা হচ্ছে দৈহিক। তাকে দেখে ভালো লাগছে, তার দেহকে ভালো লাগছে, তার সৌন্দর্যকে ভালো লাগছে। যদি কাউকে এইভাবে ভালো লেগে এগোতে যান, তাহলে কিন্তু সেটা ভালোবাসা নয়, এবং অচিরেই এই ভালো লাগা ভালোবাসা একদিন ভেঙে পড়ে। কারণ কোনো রূপ একরকম, কোনো রূপই একরকম থাকে না জগতে। একটা গাছ বলুন, একটা মানুষ বলুন, একটা কুকুর বেড়ালেরও রূপ বদলে যায়, মন বদলে যায়। সেই জন্যে কারোর রূপ নয়, তাকে আত্মিকভাবে অন্তরে এবং বাহিরে তার রূপে এবং ভেতরে যে তার মনটা আছে, তার হৃদয়টা আছে, তার অন্তঃকরণটা আছে, তার অন্তরেও যে কৃষ্ণ ঈশ্বর বসে আছেন, শিব মা কালী বসে আছেন, তা সেইটাকে যদি ভালোবাসা যায়, এটাকে বলা হয় আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। এই প্রেমের বন্ধন কোনোদিন যায় না। যারে তিলেকেও না হেরিলে, আপনি তাকে অনেক দিন দেখতে পাননি বলে মন খারাপ, আপনি তাকে অন্তর দিয়ে একটা সময় পেয়েছেন, কোনো সন্ধ্যায়, কোনো রাতে, আপনি চোখ বুজে ভাবছেন সে আসছে, সে কথা বলছে, ব্যাস এইটুকু ভেবেই আপনার খুব শান্তি লাগছে। কোনো কাছের মানুষ হতে পারেন, সে বাবা, সে মা, সে সন্তান, সে স্ত্রী, সে স্বামী, বা সে প্রেমিক বা প্রেমিকা। এই যে ভেবে, এই যে ভাবার দ্বারাই প্রশান্তি। ঠিক আছে, দেখতে না হয় না পেরেছি, আমি তো ভাবনায় তাকে পাচ্ছি, এইটা হচ্ছে প্রেম। শ্রীকৃষ্ণ সকলের মধ্যে এই প্রেমটা দেন না, বেশিরভাগ এইটাই হয়, দেহ আকর্ষণ করে, কিন্তু দেহের অন্তরে যে আত্মা আছেন, আত্মার সঙ্গে আত্মার যদি মিলন হয়, তাহলে সেই দুই সম্পর্ক, দুটো মানুষের সম্পর্ক, কোনো দিন বিচ্ছেদ আসে না। তাই আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক কেমন হবে? যারে তিলেকেও না হেরিলে প্রাণে বাঁচা যায় না, তাকে ছেড়ে কি করে বাঁচবো? আমি যাই করি না কেন, যেখানেই যাই না কেন, সে আমাকে অবজ্ঞা করুক না কেন, ভালোবাসা পাই কি না পাই, কিন্তু সেই মানুষটাকে আমি ছেড়ে যাব না। যে সন্তান আমাকে অনেক ব্যথা দিচ্ছে, যে সন্তান অনেক আমাকে পীড়ন করছে, যে মা বাবা পীড়ন করছে, তবু মনটা তার জন্য কাঁদছে, আহা আমার মা, আচ্ছা ঠিক আছে, না হয় রাগারাগি করবে আমার আত্মীয় স্বজনরা, একবার দেখে আসি। তুমি কি জন্য এসছো? না একটুখানি দেখতে এলাম, একটু দেখতে এলাম কেমন আছেন তাই। না না না, ঠিক আছে, আমরা ভালো আছি, তুমি এসো। বাইরে বেরিয়ে গিয়ে আমার সঙ্গে এরকম করে, কিন্তু আমি তো ভালোবাসি, এটা বোঝে না। এটা আত্মিক টান, অন্তরের সঙ্গে অন্তরের টান, প্রেমের টান। এর মধ্যে কোনো স্বার্থের বুদ্ধি থাকে না। তাই সন্তানকে আমরা মানুষ করব, কখনো এই আশা প্রত্যাশা না করে যে এই সন্তান আমাকে যেন ভবিষ্যতে দেখে, সেটা হচ্ছে স্বার্থপরতা নিয়ে করছি না। আমি সন্তানের জন্য আন্তরিক করব, সে দেখবে কি দেখবে না এই হিসাব করে করব না। আমি চাইবো শীতের রাতে সে দূরে থাকে, আমার সন্তানটা অন্য দেশে থাকে বা দেশের কোনো অন্যত্র থাকে, কি এই বাড়িতেই থাকে, ওর গায়ের ঢাকাটা আবার খুলে যায়নি তো, আবার গিয়ে দেখে এলাম। এরকম মহাপুরুষ বেশ কিছু আছেন আমাদের ভারতবর্ষে। তিনি তার গৃহে অতিথি গেছে, অতিথিশালায় রয়েছে, তিনি আর এক ঘরে রয়েছেন, বৃদ্ধ বয়সে সেই এক জায়গার থেকে আর এক জায়গা, বিশাল বাগান, লণ্ঠন হাতে নিয়ে গিয়ে বলছে, ওগো এলাম তোমাদের একটুখানি বিব্রত করতে, ভাবলাম কি শীতের সব জিনিসপত্র আছে তো, এই দেখতে এলাম, তোমাদের কষ্ট হচ্ছে না তো। সেই রকম আপনি সন্তানকে মানুষ করছে, আচ্ছা ঢাকাটা খুলে যায়নি তো, ও তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে অনেক সময়, ঠিক মতো শুয়েছে। এই এই প্রেম, এই ভালোবাসা, এটা কিন্তু একটা দুর্নিবার আকর্ষণ, একটা সেই রকম কিছু নয়। এটা প্রেম, এটা ভালোবাসা। প্রেম হচ্ছে সেটাই, ঠিক আছে আমি তোমার জন্য করলাম, তুমি করলে না, ঠিক আছে, তুমি তো ভালো থাকো, তোমার শেষ ভালো থাকা অবধিও আমি চাই। সন্তানটা আমার দূরে আছে, প্রথম প্রথম খবর নিত, তারপরে এখন আর নেয় না, ঠিক আছে, ওই ভালো আছে, ওটাই ভালো, আমার যেভাবে হোক চলে যাবেন। আমার কৃষ্ণ আছেন,
আমার কৃষ্ণ আমার দেহ যেভাবে ভালো রাখবেন সেভাবেই চলবো। কৃষ্ণ যদি কোনোদিন মারতে চান, অভাবে রাখতে চান, না খেতে দিতে চান, সেটা তার ব্যাপার। কৃষ্ণের অপারগতা, আমার নয়। আমি তোমাকেই ধরে থাকবো। ওই যে বিড়াল বাচ্চা তার বাচ্চাকে, বিড়াল ছানাকে নিয়ে এক জায়গায় থাকে না, সে কখনো ওই ছায়ের গাদায় নিয়ে যায়, কখনো অমুক বাড়ির সোফা সেটে ডাকে, কখনো সেখান থেকে নিয়ে দূর দূর করে পালিয়ে গেল, আর একটা কোন ঘুপচিতে গিয়ে বসলো, নিরাপত্তা সবসময়। কিন্তু ওই নিয়ে যাওয়া নিয়ে আসার সময় কিন্তু বিড়াল ছানা একবারও বিরক্তি প্রকাশ করে না। সে মেনে নেয় যে আমার মা যেখানে রাখছে আমি সেখানেই থাকবো। পাখির সন্তানকে বাসায় উড়ে এসে তার পাখি খাওয়াচ্ছে, চিঁ 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 বড় করে মুখ হাঁ করছে, খাচ্ছে। যখন মা পাখিটা আবার খাদ্যের জন্য উড়ে চলে গেল, তখন নিশ্চুপ চুপ, জানে যে মা নেই, এখন কোনো চেঁচামেচি করব না, এখন বিপদ হতে পারে, কে বোঝায়। আবার মা এসে বসলো, যখন আবার চি চি মুখ হাঁ করলো, সেই হাঁ করে থাকবেন। আন্তরিক প্রেম দিয়ে একটা কুকুরকেও পালন করবেন যদি করুন, বিড়ালকেও পালন করবেন, একটা পেঁচাকেও ঘরে যদি পালন করেন, পায়রাকে পালন করেন করুন, তাকে স্বাধীনতা দিয়ে এবং আন্তরিক প্রেম দিয়ে, মোহ দিয়ে নয়। কোনো মানুষকে ভালোবাসলেও তাই। কিন্তু ঈশ্বরকেও যখন ভালোবাসবেন, কৃষ্ণকে, তখন প্রেম দিয়ে ভালোবাসবেন। দেখবেন কোন দিন নাম করতে পারলাম, জপ করতে পারলাম, কোনোখানে বসে করতে পারলাম না, ও চোখ বুজে ভাবতে ভাবতে আসছে, আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, বৃন্দাবনের পথে হাঁটছেন, আরো কত কি করছেন, তা কংসকে দেখাচ্ছেন, রূপ দেখাচ্ছেন, এই সমস্ত কত কি কত কি ভাবতে ভাবতে আপনার সুন্দর সময়টা কেটে গেল। আবার আপনি মহাভারতের যুদ্ধে চিন্তা করছেন, অর্জুনকে বোঝাচ্ছেন, অর্জুন এই যাদের তুমি ধ্বংস করবে, এদের তো আমি আগেই ধ্বংস করে রেখে দিয়েছি, তুমি নতুন করে কি করবে? এই দেখো আমার বিশ্বরূপ, এই দেখো এরা সব মরে রয়েছে, তুমি কি মারবে? তুমি শুধু কর্তব্যটা করবে। তাই কৃষ্ণের এইটুকুই নেই, কোনো মানুষের নিন্দা করব না, পোকাটারও নিন্দা করব না, আর মানুষের ভালোর জন্য কিছু করব। তার জন্য দু কথা যদি শুনতে হয় শুনবো। আমার আমার অন্তরটা তো বড় হয়ে গেছে, আমার অন্তরে তো কৃষ্ণ পা রেখেছেন, কি করে আমি অবহেলা করব? ঠিক আছে, দুটো কথা বললো, আচ্ছা ঠিক আছে, খোঁজটা তো নিলাম, আচ্ছা না হয় যাব না। পরবর্তীকালে কিন্তু কৃষ্ণ তাকে বুঝিয়ে দেবেন, এই মানুষটা তোমার কাছে এসেছিল ভালোর জন্য এসেছিল, কোনো স্বার্থ নিয়ে আসেনি। আপনি নিঃস্বার্থপর হন, আপনি আন্তরিক প্রেম দিন কৃষ্ণকে, আমার বিনিময়ে কিছু চাই না, আমি তোমার নাম করব। এবারে আমার শরীর ভালো লাগবে কি কি রাখবে, আমার সন্তানটা দূরে আছে, আমি কোথায় দূরে আছি, ঘরে আমার সংসার পড়ে আছে, তো আমি বাইরে উপার্জনের জন্য গেছি, তুমি দেখো আমি কেন 14 বার করে টেলিফোন করব? হ্যাঁ, আমি আমার কর্তব্যটুকু করব, বাদ বাকি ভালো রাখার দায়িত্বটি তোমার। তারা যেন কোনো বিপদে না পড়ে, আমিও যেন কোনো বিপদে না পড়ি। আমি বিপদে পড়লে কৃষ্ণ তোমার সংসার চলবে কি করে? ধন্যবাদ, নমস্কার।